ব্রেকিং সিস্টেমে কম্পোনেন্টস আইডেন্টিফাই করার এই সেশনে আপনাদের স্বাগতম। এই অনুশীলনের শেষে আপনি বুঝতে সক্ষম হবেন একটি ভেহিকল নিউম্যাটিক ব্রেক বা এয়ার ব্রেক সিস্টেমের কম্পোনেন্টসগুলি আইডেন্টিফাই করা, একটি এয়ার ব্রেক সিস্টেমের সাথে ইনভলভ মেকানিজমটি বুঝে নিন। প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্ট এবং মেটেরিয়ালস: ট্রেনিজ টুল কিট, আ ভেহিকল উইথ এয়ার ব্রেক সিস্টেম, কটন ওয়েস্ট। এয়ার ব্রেক সিস্টেম হলো এক ধরনের ভেহিকল ব্রেক যা একটি ডায়াফ্রামের ওপর প্রেশার অ্যাপ্লাই করতে কম্প্রেসড এয়ার ইউজ করে ব্রেক প্যাডটিকে ভেহিকল স্টপ করতে সক্ষম করে। এয়ার ব্রেকগুলি লার্জ হেভি ভেহিকলসে ইউজ করা হয়, বিশেষ করে যেগুলির মাল্টিপল ট্রেলার্স আছে, যেগুলি অবশ্যই ব্রেক সিস্টেমের সাথে লিঙ্ক থাকতে হবে, যেমন ট্রাকস, বাস। এয়ার কম্প্রেসর হলো একটি এনার্জি সাপ্লাই ইউনিট যা মেকানিক্যাল এনার্জিকে নিউম্যাটিক এনার্জিতে কনভার্ট করে। অনেক এয়ার বেস সিস্টেমে আমাদের চারপাশের এয়ারকে সাক করা হয় এবং তারপরে একটি স্ট্রঙ্গার ফোর্সকে পাম্প করা হয়। এটি আমাদের একটি ক্লোজ সিস্টেমে এটি স্টোর করার অনুমতি দেয়। এরপরে রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসর সিস্টেম নিয়ে ডিসকাস করা যাক। নর্মালি কম্প্রেসরে যাওয়ার আগে ইনকামিং এয়ার থেকে ডাস্ট রিমুভালের জন্য কম্প্রেসরের সামনে একটি ফিল্টার প্লেস করা হয়। একটি প্রেশার রেটেড রিজার্ভয়ার ব্রেকিং বা অক্সিলারি এয়ার সিস্টেম প্রয়োজন না হওয়া পর্যন্ত কম্প্রেসড এয়ার স্টোর করে। ইঞ্জিন বা কম্প্রেসর ফেলিয়ারের ক্ষেত্রে মাল্টিপল ব্রেক অ্যাপ্লিকেশনের জন্য পর্যাপ্ত এয়ার স্টোর করার প্রয়োজন রয়েছে। ভেহিকল রিজার্ভয়ারের নাম্বার এবং সাইজ, পার্কিং, ব্রেক কনফিগারেশন সহ ব্রেক চেম্বারের নাম্বার এবং তাদের সাইজের উপর ডিপেন্ড করে। একটি সেফটি ভালভ নিশ্চিত করে যে ট্যাঙ্কগুলি এক্সপ্লোড না হলে গভর্নর কম্প্রেসর থেকে এয়ার বের করতে না হয়। একটি স্প্রিং লোডেড বল সহ ভালভটি রিজার্ভয়ার থেকে অ্যাটমসফিয়ারে এয়ার এক্সস্ট করতে দেয় এবং এর প্রেশার স্প্রিংস ফোর্স দ্বারা সেট করা হয়। লিভারটি হ্যান্ড ব্রেক চেম্বারে এয়ার ফ্লো করতে দেয়, যা তারপরে একটি ডায়াফ্রামকে মুভ করতে দেয়। একটি ব্রেক চেম্বার মেকানিক্যাল লিঙ্কেজেস কম্প্রেসড এয়ার ফোর্স ট্রান্সফার করতে ইউজ হয়। একটি ব্রেক চেম্বার হলো একটি সার্কুলার কন্টেনার যার মিডলটি একটি ফ্লেক্সিবল ডায়াফ্রাম দ্বারা ডিভাইড হয়। ডায়াফ্রাম হলো একটি ফ্লেক্সিবল মেমব্রেন যা প্রেশার চেঞ্জের সময় মুভ করে, যা প্রায়শই বিভিন্ন মেকানিক্যাল সিস্টেমে ইউজ হয়। সার্ভিস ব্রেক চেম্বারগুলি ভেহিকলস ব্রেকস এনগেজ করার জন্য এয়ার প্রেশারকে মেকানিক্যাল ফোর্সে কনভার্ট করে। ফোর্স এয়ার প্রেশার এবং ডায়াফ্রাম সাইজের ওপর ডিপেন্ড করে, কিন্তু এটি ডায়াফ্রাম লিকেজ এয়ারকে এসকেপের অনুমতি দিয়ে ব্রেক চেম্বারের এফেক্টিভনেস রিডিউস করে। একটি ব্রেক চেম্বার সাধারণত হুইল রোটেশন স্টপ করার জন্য হুইলের কাছাকাছি অ্যাক্সেলের ওপর মাউন্ট করা হয়। ব্রেক অ্যাসেম্বলিতে ব্রেক চেম্বার এবং স্টিয়ারিং অ্যাকশনের কারণে ব্রেকিং প্লেটে লাগানো স্ল্যাক অ্যাডজাস্টার ইনক্লুডেড থাকে। একটি ব্রেক চেম্বার সাধারণত অ্যাক্সেলের ব্রেকিং হুইলের কাছাকাছি থাকে। যেমনটি আগে আলোচনা করা হয়েছে, এয়ার প্রেশার ডায়াফ্রামকে পুশ করে এবং এর ফলে পুশরড এবং ব্রেক পিস্টন মুভমেন্ট করে। এটি ব্রেক ক্যামশ্যাফটকে টুইস্ট করতে পুশরড মোশন এবং ব্রেক প্লেটগুলি সরাতে এস ক্যামসে কনভার্ট করে। ব্রেক চেম্বার এয়ার ডায়াফ্রামের ওপর অ্যাক্ট করে, যার ফলে ক্যামটি ব্রেক ড্রামের ভিতরে পুশরড এবং অ্যাডজাস্টেবল লিভারের ভায়া রোটেট করে। ব্রেক প্লেট হুইল ড্রামের দিকে ফ্রিকশন ক্রিয়েট করবে এবং হুইলকে মোশন থেকে স্টপ করতে হেল্প করবে। প্রেশার রিলিজ হলে রিটার্ন স্প্রিং ডায়াফ্রাম এবং পুশরডকে রিসেট করে, যার ফলে হুইল রোটেট হতে থাকে। এখন ডিসকাস করা যাক কিভাবে ফুট ভালভ ওয়ার্ক করে। ড্রাইভার প্যাডেল প্রেশার দ্বারা ব্রেক এয়ার রেগুলেট করে। এটি একটি এক্সস্ট পোর্টের মাধ্যমে রিলিজ করে দেয়। ফুট ভালভ ব্রেক করার জন্য রিজার্ভয়ার্স থেকে কম্প্রেসড এয়ার ড্র করে নেয় এবং ফুটের অপারেশনের মাধ্যমে এটি অ্যাপ্লাই করা হয়। ফুট ভালভের দুটো ইনলেট এবং দুটো আউটলেট রয়েছে। পেয়ার্সের একটিকে প্রাইমারি এবং অন্য পেয়ারকে সেকেন্ডারি বলা হয়। কম্প্রেসড এয়ার সাধারণত সাপ্লাই পোর্টে থাকে, যখন ডেলিভারি পোর্ট অ্যাটমসফিয়ারিক প্রেশারে রাখা হয়। যখন ব্রেক অ্যাপ্লাই করা হয়, এটি প্লাঞ্জ মুভ করতে দেয়। প্লাঞ্জ নিচে ট্রাভেল করবে, যার ফলে প্রাইমারি পিস্টন মুভ করে যাবে। যদি এটি আরও মুভ হয়ে যায় তবে এক্সস্ট ভালভটি ক্লোজ হয়ে যাবে
এবং প্রাইমারি ইনলেট ভালভটি তার সিট থেকে পুশ হয়ে বাইরে চলে যাবে। এটি এক্সস্ট পোর্টে ট্রাভেলের জন্য প্রেশারাইজড এয়ার সৃষ্টি করবে। যখন প্লাঞ্জে অ্যাডিশনাল প্রেশার অ্যাপ্লাই করা হয় তখন সেকেন্ডারি পিস্টন এবং সেকেন্ডারি ইনটেক ভালভ সিট মুভ হয়ে যায়, যার ফলে কম্প্রেসড এয়ার এক্সস্ট পোর্টে যেতে পারে। যখন ব্রেক অ্যাপ্লাই করা হয় এটি প্লাঞ্জ মুভ করতে দেয়। প্লাঞ্জ নিচে ট্রাভেল করবে, যার ফলে প্রাইমারি পিস্টন মুভ করে যাবে। যদি এটি আরও মুভ করে যায় তবে এক্সস্ট ভালভটি ক্লোজ হয়ে যাবে এবং প্রাইমারি ইনলেট ভালভটি তার সিট থেকে পুশ করে দিয়ে বাইরে চলে যাবে। এটি এক্সস্ট পোর্টে ট্রাভেলের জন্য প্রেশারাইজড এয়ার সৃষ্টি করবে। যখন প্লাঞ্জে অ্যাডিশনাল প্রেশার অ্যাপ্লাই করা হয় তখন সেকেন্ডারি পিস্টন এবং সেকেন্ডারি ইনটেক ভালভ সিট মুভ করে যায়, যার ফলে কম্প্রেসড এয়ার এক্সস্ট পোর্টে যেতে পারে। আসুন এয়ার ব্রেক সিস্টেমের কম্পোনেন্টসগুলি আইডেন্টিফাই করার এই বিষয়টি সংক্ষিপ্তসার করা যাক। এই বিষয়ে আপনি শিখেছেন দ্য এন্টায়ার এয়ার ব্রেক প্রসেসটি স্টার্ট হয় কম্প্রেসড এয়ার ক্রিয়েশন এবং স্টোরিং করা থেকে ব্রেক অ্যাসেম্বলি পর্যন্ত, যার ফলে হুইল মোশন স্টপ হয়ে যায়। ব্রেক ফুট ভালভ কীভাবে ওয়ার্ক করে সে সম্পর্কে আমাদের ডিটেল ইনস্ট্রাকশনস আছে।